হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 852, 852। তো এই ভূগোলের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 বলছে ভূমিরূপের উচ্চতা ও বিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো, এটা হবে অপশন নাম্বার ক, আরোহণ। একের দাগের 2 বলছে হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ, সেটা হলো কি হিমদ্রোণী, অপশন নাম্বার খ। একের দাগে 3 মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় ওয়াদি, অপশন নাম্বার খ। একের দাগের 4 বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয় এরোসল। একের দাগের 5 বলছে এল নিনো দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে। একের দাগের 6 সমুদ্র জলে ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো লবণাক্ততা, অপশন নাম্বার ঘ। একের দাগের 7 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় কি, এটা হবে অ্যাপোজি। একের দাগের 8 বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বর্জ্যের সাহায্যে, তা হলো তেজস্ক্রিয় বর্জ্য। একের দাগের 9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি আনাইমুদি। নেক্সট প্রশ্ন, একের দাগের 10 ইন্দিরা ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় রাজস্থানে, অপশন নাম্বার ক। একের দাগের 11 মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে, অপশন নাম্বার ক। একের দাগের 12 বলছে পর্জল মৃত্তিকা পাওয়া যায়, এটা পার্বত্য অঞ্চলে। একের দাগের 13 সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত গম, অপশন নাম্বার ক। একের দাগের 14 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। বিভাগ খ, 2 দাগের একেরটা বলছে প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়, এটা ঠিক হবে। 2টা বলছে যে হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা, এটা ভুল। 3টা বলছে যে নিরক্ষরেখা কোয়ালিস বলে সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, এটাও ভুল। নেক্সট প্রশ্ন বলছে 4টা মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস, ঠিক হবে এটা। 5টা প্রাচীন পরিগঠিত সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত, এটা ভুল হবে, নবীন হবে এটা। নেক্সট প্রশ্ন 6টা কোচিকে আরব সাগরের রানী বলা হয়, ঠিক। 7টা স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো। একেরটা 2 দাগের একেরটা বলছে ক্ষয়ের শেষ সীমা ধারণ প্রবর্তন হলেন বিজ্ঞানী, এটা হবে পাওয়েল, JW পাওয়েল। নেক্সট প্রশ্ন পরেরটা কোরি হ্রদগুলিকে ড্যাশ বলে, এটা হবে সার্ক বলে। নেক্সট প্রশ্ন ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি, মরু অঞ্চলে। 4টা জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে ড্যাশ বলে, লিন তাপ বলে, লিন তাপ। খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখলে ড্যাশ বলে, এটা হবে ল্যান্ডফিল বলে, ল্যান্ডফিল। ভারতে নারী পুরুষের অনুপাতে সবচেয়ে বেশি ড্যাশ রাজ্যে, এটা হবে কেরল। আর সবচেয়ে কম বললে কি হবে, সেটা হবে হরিয়ানা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা ড্যাশকে ভারতের জীবনরেখা বলে, এটা রেলপথকে। আর যদি বলে পশ্চিমবঙ্গে, তাহলে কলকাতার কি হবে, মেট্রোকে বলে। নেক্সট প্রশ্ন দেখো এরপর রয়েছে এক কথায় উত্তর দাও। 2-3 একেরটা ফিওর্ডের দেশ কাকে বলা হয়, এটা হবে নরওয়েকে। নেক্সট প্রশ্ন নিডল কাকে বলে, লিখবে ইয়ারদাং আরও তীক্ষ্ণ হলে তাকে বলা হয় নিডল। নেক্সট প্রশ্ন বায়ুর চাপ পরিমাপের একক কি, এটা হবে মিলিবার। নেক্সট প্রশ্ন পরেরটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত, বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন পরেরটা ভারতের বৃহত্তম কয়ালের নাম কি, এটা হবে ভেম্বানাদ। নেক্সট প্রশ্ন পরেরটা পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায়, এটা হবে আরাবারি অরণ্যে। নেক্সট প্রশ্ন JFM ভারতের কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত, এটা হবে লখনৌয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা উদীয়মান শিল্প কাকে বলে, পেট্রোরসায়ন শিল্পকে। এরপর দেখো ক্ষয়স্তম্ভ বাম দিক ডান দিক মেলাতে হবে। একটি দাহ্য গ্যাস, এটা 3 হবে মিথেন। শৈলক্ষে বৃষ্টিপাত, এটা 1 হবে। প্রতিবাদ ঢালে পিরামিডের সিংহ, এটা 4 হবে হর্ন। আর মালনাদ, এটা 2 হয় পাহাড়ির দেশ। এটা উত্তরগুলো তোমরা দেখে নাও, শূন্যস্থান আর এক কথায় উত্তরগুলো। একটা পাওয়েল, তারপর একটা সার্ক, তারপর একটা মরু, লিন তাপ, ল্যান্ডফিল, কেরল, রেলপথ। এরপর হচ্ছে নরওয়ে, ইয়ারদাং আরও তীক্ষ্ণ হলে তাকে বলা হয়। তারপর হচ্ছে মিলিবার, বেঙ্গালুরু, ভেম্বানাদ, আরাবারি, লখনৌ, পেট্রোরসায়ন।